বাবা যে আমার ভাই সকল, ইতিপূর্বেই আপনাদেরকে জানিয়েছি, আমি আবারও আপনাদেরকে বলছি ভাই, যেনারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, সে মাদ্রাসার জন্যই এই মাহফিলটা কায়েম ও দায়েম করা হয়েছে। সেজন্যই আপনারা সকলে একটু মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে অশেষ পুণ্যের অধিকারী করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, শুরু লগ্নে ইসলামের শুরু জামানাতে আল্লাহ নবী কত কষ্ট করে মেহনত করে এই ইসলামটাকে আমাদের হাতে ভাই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়ে আল্লাহ নবী এখন আরাম করছেন। তবে আমরা আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, সেই নবী পাকের মত পথ আমি আপনি ধরে রাখতে পারি নাই, আমি আপনি চলতে পারি নাই, আমি আপনি সেই মত পথ আমি আপনি মেনে নিতে পারছি নাই। বাবাজি আপনারা জানবেন, জেনে থাকবেন, আল্লাহ নবী শুরু জামানায় যখন নামাজ আদায় করতেন, বেঈমানেরা যখন দেখতে পেত যে রাসূল নামাজে দাঁড়িয়েছে, উটের নাড়ি ভুঁড়ি পচা, আল্লাহ নবী যখন সিজদায় যেত, বেঈমানেরা ওই নাড়ি ভুঁড়িটা নিয়ে এসে রাসূলের পিঠের উপরে সিজদার হালাতে দিয়ে দিত। আপনারা শুনেছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে নবী মুস্তাফা আমার মক্কা মুআজ্জামা ছেড়ে দিয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়তেও কত দুঃখ, কত কষ্ট, আল্লাহ নবী ক্ষতি করে দেবে, আল্লাহ নবী এমন করে আপনার আঘাত করবে, তারা কত না চেষ্টা চালিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি ভাবনাটা ভেবে নিও না, আমি আবু বকর বাবাজি। আল্লাহ নবী ওই সময় বললেন, বাবা আবু বকর তুমি ভয় পেও না, আমি রাসূল আর তুমি নাই, এই গুহার ভিতরে আবু বকর রয়েছে, আমি রাসূল রয়েছি, আমাদের সঙ্গ মহান রব্বুল আলামিন রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই ভাই বাবাজি, ভালোবাসা কয়েক প্রকারের হয়। যে ভালোবাসা দুনিয়ায় দেখতে গেলে কয়েক প্রকারের দাঁড়িয়ে গেছে। দুই রকম ভালোবাসার কথা একটু জানাই শুরু লগ্নে। একটা ছেলে আর একটা মেয়ে যদি ভাই প্রকৃত পক্ষে তাদের ভিতরে ভালোবাসা তৈরি থাকে, তারা যদি ভাই এমন করে ফোনের ভিতরে আলাপ আলোচনা করে নেয়, আগামীকাল বৈকাল 2 ঘটিকা বা দুপুর 2 ঘটিকার সময় গোয়াস ভিডিও মোড়ে দেখা করতে হবে। যদি ছেলে আর মেয়ের ভিতরে যদি আপনার প্রকৃত ভালোবাসা থাকে, এই মেয়েটা আপনার বাপকে ফাঁকি দিতে হয় তবুও দেবে, এমন করে ভাইয়ের চোখে ধুলো দিতে হয় তবুও দেবে, পাড়া প্রতিবেশীকে ফাঁকি দিতে হয় তবুও দেবে, কিন্তু প্রেমিকের কথা অনুযায়ী ওই জায়গায় হাজির হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? আর যদি ভাই প্রকৃত ভালোবাসা না হয়, তাহলে কিন্তু ছেলেটা আপনার বেলতলা বলেন থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? মনে দুঃখ কষ্ট নেবেন না বাবা।
বহু দূর থেকে এসেছি দু একটি কথা বলার জন্য। আপনাদের এমন করে ভাই আহ্বান করছি, চলে আসে আল্লাহ পাকের নবীর মাদ্রাসায়, নবীর ঘর। এই ঘরে আপনাদের সম্মুখে একেবারে মাঠে একটা জান্নাতের বাগান বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগান সাজিয়ে উঠেছে। সেজন্যই আপনারা চলে আসেন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا سيد شاہ مدینہ মদিনাতে যাইতে নবী হলেন
আমাকে বেশি বেশি ভালো না বাসবে, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হবে না। জোরে বলেন সুবহান, আর জোরে হবে না সুবহানাল্লাহ। অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না আল্লাহ রসুলকে পাড়া প্রতিবেশী আব্বা মা ভাই বোন সবাইকে অপেক্ষা করে বেশি বেশি ভালোবাসতে হবে। কাকে? কথা বলেন একটু, যে আল্লাহ নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মাত উম্মাতানিদেরকে, যারা আল্লাহর ইত্তেবা করতে চায় তারা যেন আগে নবীর ইত্তেবা করে। আর রাসূল বললেন, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হবে না যতক্ষণ না তুমি এমন করে আমি রাসূল আমাকে বেশি বেশি ভালো না বাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে একটু জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার মা একজন এমন করে নবীর ঘর মাদ্রাসায় একটা কোরআন দান করেছেন। আল্লাহ অমূল্য সম্পদ এ কোরআন, এ কোরআনের বাবারকাতে ওসিলায় আমার মায়ের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। ধরো গিয়ে নবীর দামান খানা, নবী ছাড়া আল্লাহ পাবে না গো দেওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবে না, আল্লাহ ছাড়া নবী পাবে না গো দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफ़ीआना मुहम्मद। বাবাজি আমার ভাইরা, আমরা হলাম ভাই আখিরি জামানার নবী পাকের এমন করে ভাই নগণ্য থেকে নগণ্য আমি আপনি গোলাম হিসাবে উম্মাত উম্মাতানি হিসাবে এই জায়গায় বসেছি। সাহাবায়ে কেরাম হুজুরগণেরা আল্লাহ নবীকে পেয়ে, আল্লাহ নবীর সোহবাতটা পেয়ে, আল্লাহ নবীর সঙ্গটা পেয়ে আমার নবীকে কতটা ভালোবাসতেন আপনি শুনলে অবাক হবে। এই মুসলমানেরা, আমরাও নবী মানি, আল্লাহ মানি, আমি আপনিও নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব মেনে নিয়েছি। সাহাবায়ে কেরাম হুজুররাও কিন্তু ভাই নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করেছিলেন, যাকাতও দিয়েছিলেন, দানও করেছিলেন। আমার নবীকে পেয়েছিলেন। হাদিস শরীফের ভিতরে আছে, আমার নবীকে যে চোখ এমন করে রাসূলুল্লাহকে দেখে নেবে, ওই চোখ জীবনে জাহান্নামায় পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীকে আমার সাহাবায়ে কেরামরা দেখেছিলেন, কিন্তু ভাই যে নবীকে দেখলে এমন করে ভাই এমন করে আপনার জান্নাত জাহান্নাম হারাম হবে তা নয়। কেননা আবু জাহালও আমার নবীকে দেখেছিল, কিন্তু আমার নবীকে দেখে ঈমান যারা নিয়ে এসেছিল,
ভাই সেই অফার এখনো পর্যন্ত আছে। আপনি হাদিস উঠিয়ে দেখেন, আল্লাহ নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে আমার উম্মাতানিরা, দুঃখ করো না, আমি রাসূল আমার দৌর পাওনি তো কি হয়েছে, আমার জামানা পাওনি তো কি হয়েছে। আমি রাসূল বললাম, কিয়ামত পর্যন্ত যারাই আমি রাসূল আমার রওজাটা জিয়ারত করে যাবে, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূল তাদের জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আমার রাসূল যদি শাফাআত করে, জান্নাত না জাহান্নাম? কথা বলে যে মায়ার নবীর হাতেই তো ভাই চাবিকাঠি থাকবে শাফাআতের, কোন নবী পয়গম্বর পারবে না। ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা একটুখানি ভাই ওয়াজটা শুরু করে দিই, বক্তৃতাটা শুরু করে দিই। আল্লাহর নবীর ভালোবাসার কথা বলছিলাম। আল্লাহ নবীকে কত মহব্বত করে, আল্লাহ নবীকে কত ভালোবাসে। মক্কা ছেড়ে দিয়ে নবী পাক সাহিবুল আখলাক আমার আপনার নবী, প্যারা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন। ও ভাই বাবাজিরা, আপনারা হয়তো শুনেছেন কথাগুলো, আমি খালি একটুখানি মনে চিন্তা আপনাদের ঢুকিয়ে দিই, একটুখানি বোঝানোর জন্য বলি। আল্লাহর নবী মদিনা শরীফে পৌঁছে যাবে। আল্লাহ নবী মদিনা শরীফে পৌঁছে গেলেন। এই সময় যে সমস্ত নারীরা আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে আল্লাহ নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, এই সমস্ত সাহাবা হুজুরগণেরা আল্লাহ পাকের বান্দা বান্দীরা এমন করে নবী পাকের ভালোবাসায়, নবী পাকের মহাব্বতে মক্কা মুআজ্জামা ছেড়ে দিয়ে মদিনা শরীফে পাড়ি দেয়। আবু জাহাল উতবা সাইবা এমন করে আশ্চর্য হয়ে গেল, একে একে যদি মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে সবাই চলে যায়, আমরা তো মক্কায় মানুষ আর খুঁজে পাবো না কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও যে এমন একটা আকর্ষণ দিয়েছে, ওই আকর্ষণে সব বেটা ছেলে মেয়ে ছেলে সবাই প্রেমে পড়ে গিয়ে সবাই এমন করে চলতে আরম্ভ করলো। ওই মদিনা আর মক্কার বর্ডার সমালগ্ন যেটা সীমান্ত এলাকা, ওই সীমান্তই কিছু মহিলা ধরা পড়লো। কোথায় যাবে? আমরা মদিনায় চলে যাব। কেনই বা যাবে? আল্লাহ নবীকে দেখতে পাই না, আল্লাহ নবী দিদারটা পাই না, এজন্যই আমরা মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে চলে যাব। ওই বেঈমানেরা, ওই কুফার কুরাইশরা ওই মহিলাদেরকে ধরলেন, ওই মহিলাদের কোলের বাচ্চাটা কেড়ে নিলেন। এ মহিলা গণেরা, আমরা আবু জাহাল উতবা সাইবা সৈনিক আমরা জানিয়ে দিলাম, তোমরা যদি মদিনা যাওয়া ডিসিশনটা না পাল্টাতে পারো, ওই মক্কা থেকে ওই মদিনায় হিজরত যদি তোমরা বন্ধ না করে দাও, আমরা জানিয়ে দিলাম তোমাদের কোলে বাচ্চাটা আমরা মেরে ফেলবো। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কত মহব্বত করেছিল। ওই জামানাতে ওই মহিলা সাহাবীগণরা বলেছিলেন, এ বেঈমানে গণেরা, ও কুফার কুরাইশ গণেরা, আমরা রাসূলুল্লাহ মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমাদের কলিজার বেটাগুলোকে যদি তোমরা মেরে ফেলো, আমরা তথাপিও রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা বেটিরা,
সেই নবী পাকের ঘর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাঠে আমি আপনি এসে বসে গেছি। আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত প্যার করেছিল আমার সাহাবা হুজুর গণেরা। আল্লাহ নবী যুদ্ধে ময়দানে আল্লাহ নবীর নামে আফওয়া ছড়িয়ে দিল, আল্লাহ নবীর নামে মিথ্যা কথা ছড়িয়ে দিল। আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে বেঈমান কুফার কুরাইশরা এমন করে আঘাত করে দিয়েছে, সাহাবারা কমজোর হয়ে গেলেন, সাহাবারা দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ নবী আর নাই, আল্লাহ নবীর দিদার পাবো না, আল্লাহ নবীকে আর দেখতে পাবো না। সাহাবারা কমজোর হয়ে গেলেন। একজন মহিলা সাহাবী এই ঘটনাটা শুনতে পেলেন, এমন করে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড়াতে আরম্ভ করলেন, গুটি 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 পায়ে এই যুদ্ধের ময়দানে দিকে যেতে আরম্ভ করলেন। যেতে যেতে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি কোথায় যাবেন? এত তাড়াহুড়ো আপনি কেন করেন? ওই মহিলা সাহাবী জানিয়েছিলেন আল্লাহ নবীকে বেঈমানেরা আঘাত করে দিয়েছে, আল্লাহ নবীকে বেঈমানেরা আঘাত করে দিয়েছে, এজন্যই আমি রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ নবীর দিদার করার জন্য যাই। জোরে বল, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিল। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? কেন আপনি কি শোনেন নাই আল্লাহ নবীকে আঘাত করে দিয়েছে? বেঈমানের একটা যুদ্ধর কৌশল চালিয়েছিল। বেঈমান কাফেররা যে আল্লাহ নবীকে যদি বলা হয় যে এমন করে আঘাত করে দিয়েছি, সাহাবারা কমজোর হয়ে যাবে, সাহাবারা কমজোর পড়ে যাবে। এর জন্য একটা কৌশল মিথ্যা কথা রটিয়ে দিল, বাজারে চালিয়ে দিল। একজন মহিলা সাহাবী দৌড়াতে আরম্ভ করলো। মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না কেন? কি হয়েছে? আপনি আর যাবেন না? ওই যুদ্ধের ময়দানে আপনার আব্বা জান শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলে কতটা পয়দা করা দরকার, কতটা আমার আপনার থাকা দরকার। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমার আব্বা জান শহীদ হয়ে গেছে। আমি মহিলা, আমার তাতে দুঃখ নাই, আমার তাতে কষ্ট নাই। আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আল্লাহ নবীকে আমি মহিলা যতক্ষণ না দেখবো আমার কলিজা ঠান্ডা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবা জান, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই মহিলা সাহাবী আবারও দৌড়াতে আরম্ভ করলে, আবারও গুটি গুটি পায়ে যেতে 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 একজন সাহাবীর সঙ্গে আবার দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি কোথায় যাবেন? আপনি আর দৌড়াবেন না, দৌড়াবেন না। আপনি কোথায় যাবেন? আপনি আর দৌড়াবেন না, দৌড়াবেন না। কেন, কি হয়েছে? আমি মহিলা সাহাবী, এজন্যই দৌড়াদৌড়ি করি। ও আল্লাহ নবীর সাহাবী, আপনার আর এমন করে যাওয়ার প্রয়োজন নাই। আপনার প্রাণের স্বামী, আপনার জীবন সঙ্গী স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিলেন, ও আল্লাহ নবীর সাহাবী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার দুঃখ নাই। আমার স্বামী এমন করে মারা গেছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু আমি রাসূলুল্লাহর দিদার করতে চাই। জোরে বলুন সুবহান। ও মহিলা সাহাবী, আপনি আর যাবেন না।
আপনার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আপনি আজ যাবেন না। আল্লাহ নবীর সাহাবা, আমি মহিলা সাহাবী, আমার স্বামী ইন্তেকাল করেছে আমার, এমন করে ওটা থাকুক, আমি রাসূলুল্লাহকে আগে দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, কত মহব্বত করেছিল যে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন নাকি বাবা? এই রাগ করছেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে রাত 3টের সময় ওয়াজ করতেছি। কটার সময়? রাত 3টের সময়। ঠান্ডা আজকে একটু বেশি, তাই না? যে ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। ভাই যত জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন তত গরম ধরবে না ঠান্ডা লাগবে? গরম ধরবে তো নাকি? তা বাপ একটুখানি আল্লাহর নামের প্রশংসা, রাসূলের রিসালাতের ভাই একটুখানি সকলে মিলে উচ্চ আওয়াজে ভাই, সকলে যা যতটা দম রয়েছে, যা যতটা আওয়াজ রয়েছে ভাই, একটু প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই শয়তান মোটামুটি এই জায়গা থেকে এবার একটু পালিয়েছে নাকি গো? শয়তান তাড়ানো একমাত্র ট্যাবলেট হলো ভাই আল্লাহর প্রশংসা করা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতের রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। লাইটম্যান, আপনার যেখানে থাকুন তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করে দিন। প্যান্ডেলের মালিক যেখানে থাকুন না কেন, আপনি লাইটের ব্যবস্থা করুন। সাল্লু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो, पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो, शफीअना। আমার আওয়াজে ভাইরা কথা শুনছেন তো নাকি আপনারা? যে রাসূলুল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর মহাব্বত ভালোবাসা ভাই কি অন্তরে আমার আপনার আছে, যে আমি আপনি ভাই একেবারে শূন্যতা অবস্থায় রয়েছি। আল্লাহ নবী সাহাবী, মহিলা সাহাবী আবারও দৌড়াতে আরম্ভ করলেন, দিওয়ানির মতন দৌড়াচ্ছেন। যে যেতে 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 আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না কেন? কি হয়েছে? আপনার কলিজার বেটা, আপনার নিজের সন্তান বেটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা ও আল্লাহ পাকে বান্দা বন্দিরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা ওই মহিলা সাহাবী জানিয়েছিলেন ও আল্লাহ নবী সাহাবা আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমার আব্বা জান শহীদ হয়ে গেছে দুঃখ নাই আমার স্বামী শহীদ হয়ে গেছে দুঃখ নাই আমার কলিজার বেটা শহীদ হয়ে গেছে তাতেও আমার দুঃখ নাই তবে আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবীকে যতক্ষণ না পর্যন্ত আমি মহিলা দিদা করে নেব আল্লাহ নবীকে আমি যতক্ষণ না পর্যন্ত আমি সামনাসামনি দেখে নেব আমার কলিজা ঠান্ডা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও সোনা মানিকেরা জওয়ানেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা ওই মহিলা সাহাবী গুটি 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 পায়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন স্বামী শহীদ হয়ে গেছে আপনার বেটা শহীদ হয়ে গেছে এই জায়গায় কেন আপনি কেন এই জায়গায় এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবী সাহাবী ওই মহিলা সাহাবীটা জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা জানকে অপেক্ষা করে আমার মা জননীকে অপেক্ষা করে আমার স্বামী বেটা পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে আমি মহিলা আমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে বেশি বেশি ভালোবাসি এজন্যই আমি মহিলা আল্লাহ নবীর সম্মুখে হাজির জোরে বলুন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা আল্লাহ নবীর মুখবাণী আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মাতানেরা যদি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের পৈরবি করে একটা সুন্নতকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আখিরি জামানাতে কোন উম্মাতানি যদি একটা সুন্নতের পৈরবিটা করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর আমল নামাতে আল্লাহ পাক একটা নয় দুইটা নয় আমার আল্লাহ পাক 100 শহীদের দরজার সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহকে ভালোবাসা তো ভাই দূরের কথা রাসূলের একটা সুন্নতকে ভালোবাসলে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহর কালামুল্লাহ পড়েছি না ভাই আল্লাহ পাক ওই আয়াতেই বলছেন ভাই যদি আমার রাসূলুল্লাহকে কেউ ভালোবাসে আমার আল্লাহ দয়াবান মেহেরবান আল্লাহ তাকে খালি হাতে ফিরাবে না আমার আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসার খাতিরে তার জীবনের ছোট ছোট গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়ে থাকবেন জোরে বলুন না সুবহান সেই নবীর মজলিস সেই নবীর মাদ্রাসা যে আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছিলেন ভাই তখন খাওয়া ছিল না তখন ভালো ভালো পোশাকও ছিল না আল্লাহ নবী সাহাবারা এক পোশাকে এমন করে নামাজ আদায় করেছিলেন তবু নামাজ কাজা দেয় একজন মা এমন করে 110 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নিয়ে তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন বাবা যে আমার ভাইরা
তাহলে যে কথা বলছিলাম ভাই, রসুলের মহাব্বত, ভালোবাসা। বেশ কিছু টাকা এমন করে মেয়েদের তরফ থেকে এসেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, সোনার মানিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, এত কালো এত কালো যে ওই সাহাবীটা মসজিদে নববী শরীফে এক কোনায় বসে বসে ঢুকুরে ঢুকুরে কান্নাকাটি করছে। আল্লাহ নবী গেলেন, বাবা সাহাবী তুমি কান্নাকাটি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত সুন্নত আমি মেনে নিয়েছি, আপনার সব যে আমলগুলো আপনি বলেছেন আমি মেনে নিয়েছি, প্রাধান্য দিয়েছি, কিন্তু আমি সাহাবী রাসূল আপনার একটা সুন্নতের পায়রাবি করতে পারিনি। কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি এই সুন্নতের জন্য আমাকে ধরে, আমি জবাব দিতে পারবো না। কিসে সুন্নাত বাবা সাহাবী বলো না একটুখানি। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমি গরিব, আমি অসহায়, আমার মতন কালো আর নাই, এজন্যই আমাকে কেউ আর মেয়ে দেয় না, এজন্যই আমাকে সঙ্গে কেউ বিবাহ করে না, এই বিবাহ সুন্নত আমার জীবনে কোনো আমল হয়নি। কথা কি বুঝতে পারছেন যে এই আমল আমার হয়? আর আমরা মুসলমান ভাই এখন মোটামুটি আপনার সুবিধাবাদী মুসলমান, ঠিক গো? এখন মুসলমান হলো সুবিধাবাদী মুসলমান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद। বাবা যে আমার ভাইরা, আমরা ভাই এখন মোটামুটি সব সুবিধাবাদী মুসলমান, কথা বুঝছেন বাবাজি? যে ভাই সুবিধাবাদী মুসলমান যদি নাই হতো ভাই, এমন করে কিছুদিন আগে ভাই একটা ফোনের মাধ্যমে কথাবার্তা আলোচনা, ফোনের মাধ্যমে কি কথা, যে হুজুর এমন করে তার বিবি সঙ্গে রয়েছে, সে বিবিকে শোনাচ্ছে, আমার কাছে ফোন করছে, আমাকে বলছে হুজুর আপনি বলেন শরীয়তান ভাবে, শরীয়তের যে আইন আছে, বিবাহ কয়টা করতে পারবো আমরা পুরুষ, কয়টা বাপ? কথা বলেন, শুনেননি জীবনে? যে শুনেননি? আমি বলছি অবশ্যই আপনি পারবেন, যদি দক্ষতা ক্ষমতা থাকে আপনি অবশ্যই পারবেন। তখন ওর পেছন থেকে মানে সাইড থেকে ওর বিবি আপনার এমন করে বলছে হুজুর এ কি সব সময় করা যাবে? মানে মেয়েদের একটু রাগ হয়, তাই তো নাকি গো? কথা বলে যে আমার মা বোনেরা কিন্তু ভাই সব সহ্য করে নেবে, কিন্তু এই বিষয় যদি বলা হয় সহ্য করবে না। এইবার ওই তখন মেয়েটা তখন বলছে হুজুর আর কি কোনো পথ মত আছে নাকি? আমি তখন বুঝতে পারলাম বিষয়টা, যে ওর বিবিকে শোনানোর জন্য বলছে। আমি তখন বললাম ভাই জীবনে তো এমন করে আপনার মুখে কি দাড়ি আছে? কি আছে মুখে? দাড়ি। তো বলছে না হুজুর। ভাই মুছ রাখেন আপনি? বলছেন না রাখি নাই। আপনি নামাজ পড়েন? না পড়ি নাই। রোজা রাখেন? দুই একটা। হজ করেছেন? টাকা পয়সা নাই। যাকাত দেন? টাকা পয়সা নাই। দান খায়রাত টুকটাক। আমি বললাম সব সুন্নত মোটামুটি আপনার ভিতরে একটাও নাই, আর বিয়ের সুন্নতটা আপনার বিরাট ইমার্জেন্সি। কথা বলেনি, কথা বোঝেননি? যে আমি আপনি সব সুন্নত ছেড়ে দিচ্ছি, আর সুবিধাবাদী মুসলমান এইটা আপনার একেবারে বলছে না আইন রয়েছে, শরীয়তে হুকুম রয়েছে। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমরা সুবিধাবাদী মুসলমান কেমন করে এ যুগে
এত ফিতনা এত ফিতনা এত ফিতনা ছড়িয়েছে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী সোনা জবানে জানিয়েছে আখিরি জামানাতে হাতের তালুতে আগুন লেওয়াটা সম্ভব হয়ে যাবে, কিন্তু ঈমানটা টিকিয়ে রাখা দায় হয়ে যাবে। হাতের তালুতে আগুন লেওয়া সম্ভব হয়ে যাবে, ঈমান টিকানো দায় হয়ে যাবে। ওই অবস্থায় আমি আপনি এসে পড়ে গেছি। ভাই বাবাজি, সতর্ক হয়ে যাবে। আল্লাহ নবী ভালোবাসা ছাড়া কিছুই রইবে না। আল্লাহ নবী ভালোবাসা ছাড়া কিছুই রইবে না। আপনি কবরে যাবেন, নামাজের প্রশ্ন হবে নাই। আপনি কবরে যাবেন, রোজার প্রশ্ন হবে নাই। আপনি কবরে যাবেন, হজ যাকাতের প্রশ্ন হবে নাই। আল্লাহর নবী সম্পর্কে এমন করে জিজ্ঞাসিত করা হবে, মা কুনতা তাকুলু হাদার রাজুল। দয়ার রাসূলকে, আল্লাহর নবীকে আমার আপনার কবর এমন করে হাজির করিয়ে আল্লাহ পাকের মালাইকারা জিজ্ঞাসা করবে, এ বান্দা বান্দিরা, এই লোকটি, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? ইনি কে? ইনার পরিচয়টা কি একটু বলো। ও মুসলমানেরা, ওই নবী পাকের মহাব্বত যদি আমার আপনার অন্তরে থেকে যায়, ওই নবী পাকে ভালোবাসা যদি অন্তরে থাকে, আল্লাহ নবী মহাব্বত সেদিন কামিয়াবি হবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এদিকে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা কান্নাকাটি করে, আল্লাহ নবী গুটি 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 ভাই আল্লাহ নবী হযরতে সাদু সালামীর কাছে পৌঁছে গেলেন। ও বাবা সাদু সালামী, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কেন এত নাজারি করো? আল্লাহ নবী সাহাবা দুকুরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি বলবো? আমি জীবনে আপনার সমস্ত হুকুম মেনে নিয়েছি, আপনার সমস্ত আদেশ আমি সালামি আমি সবই মেনে নিয়েছি, তবে আমার এমন করে আপনার যে বিবাহ সুন্নত, এই সুন্নতের ওপর আমল করা হয় নাই। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী চোখ মোবারকা দিয়ে পানি টোসা, আল্লাহ নবী চোখ মোবারকা পানি আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী কান্নাকাটি করে আর বলে, ও বাবা সাদ, ও বাবা সাদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা চিন্তা করো না, তুমি ভাবনাটা ভেবো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যাও যাও যাও, এ জামানার যে সব থেকে সুন্দরী নারী, এ জামানায় যে টপ র্যাঙ্কের বড় লোক, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তার সঙ্গে আমি রাসূল তোমার বিবাহ সম্পন্ন করিব। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীর ভাই সাহাবা দেখে আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। বাবা সাহাবা কান্নাকাটি করো না বাবা, আমি তোমার বিবাহ দেবো টপ র্যাঙ্কের সুন্দরীর সঙ্গে। আমাদের দিকেও দেখবেন আছে কিছু নাকশিকানি দিয়া মানুষ আছে না, নাই গো? যে ভাই রাসূলুল্লাহর হাদিসে আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বললেন, তোমার মুখ, হাত, পা, তোমার এক কথায় ব্যবহার, আচরণ, তোমার কথাবার্তায় অন্য মুসলমান যতক্ষণ না মাহফুজ থাকবে, হেফাজত থাকবে, তুমি অতক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হলে না। কথা বুঝছেন বাবা? যে আমরাও ভাই এমন করে ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই, যদি একটুখানি আপনার সামবর্ণ রঙের হয়, আমরা বাড়িতে এসে বলি সাম রঙের। কি রঙের? মধ্যম, একেবারেই মোটামুটি, না ফর্সা না কালো। যখন আমরা বলি, পাশ থেকে আবার একজন বলে, অত চলবে না, আমার ভাই এমন করে নাকে নকশায় বিশাল, আমার ভাই দুধের মতন ফর্সা, চলবে না।
আমাদের দিকে দেখবেন যারা কালো রঙে যে সমস্ত ছেলেরা আমরা একটা নাম দিয়ে আবার ডাকি, কেউ বা কেল্টো, কেউ বা কালো, কি গো কথা বলে না, কি ভুল বলতেছি আমি? এই যে ভাই নামের খেস্তা করে আপনি ডাকছেন, এই ডাকের হিসাবও কিন্তু কি যে খুব একেবারে সহজ জিনিস। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সালামি চোখের পানিটা মুছে দিলেন। আল্লাহ নবী এমন করে জানিয়ে দিলেন, যাও বাবা, আমি রাসূলুল্লাহ আমার কথা গিয়ে বলবে, ওই সাহাবীর বাড়িতে তুমি পৌঁছে যাও, আমার সাহাবাকে জানিয়ে দেবে আমি রাসূলুল্লাহ হযরতে সালামের সঙ্গে ওর কন্যা মেয়ের সঙ্গে বিবাহটা মোতায়েন করে দিয়েছি। ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সালামি গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবা বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে দরজায় খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলে দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবাদের সালাম আদান প্রদান করা হলো। সালাম নেওয়ার পরে বললেন, ও সাধু সালামি, আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছে? আল্লাহ নবীর কথাটুকু শুনিয়ে দিলেন। ভাই এমন করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের কথা। আর কোথায় যাবি ও ভাই বাবাজিরা? এই লোকটা আল্লাহ নবী সাহাবা হযরতে সালামিকে এত বড় বড় কথা শোনাতে আরম্ভ করলে, এ সাধু সালামি, আমার মেয়ে রূপবতী, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে সুন্দরী, আর তুমি হলে কুৎসিত, তুমি হলে কালো, আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব তুমি কেমন করে ভেবে নিলে? আর তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার জমি জায়গা কিছুই নাই, আমি এমন করে রাজশাহী রাজঘরানার লোক, আমার টাকা পয়সা সবই আছে, আমি তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেব? আমি তোমার সঙ্গে বিবাহ দেব না। আল্লাহ নবী সাহাবা হযরতে মনটা খারাপ করে আবার চোখে পানিটা নিয়ে ওই সাহাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে, আল্লাহ নবী দরবারে যাব না অন্য দিকে চলে যাব? আল্লাহ নবী দরবারে গিয়ে যদি এই কথাটা শুনে দিই, আল্লাহ নবী মনটা খারাপ করে নেবে, আল্লাহ নবী নারাজ হয়ে যাবে, আল্লাহ নবী মনটা খারাপ করে নেবে। আমি সালামি, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবনা ভেবে নিয়ে আমি আল্লাহ নবীর রাস্তাটা অতিক্রম করে অন্যদিকে যাই। ওই মহিলাটা, ওই সুন্দরী নারীটা ঘরের ভিতর থেকে বেরিয়ে বলে, ও আমার আব্বা জান, কে এসেছিল আমাদের বাড়ি? আল্লাহ নবীর ওই সাহাবা বললেন, ও বেটি, তুমি শুনে রেখে দাও, আল্লাহ নবী নাকি বলে পাঠিয়েছে হযরতে সালামের সঙ্গে তোমার বিবাহ দিতে হবে। যার টাকা নাই, পয়সা নাই, যার গায়ের রং কালো, এজন্যই আমি তাকে ফিরিয়ে দিয়েছি রে বিটি, আমি তাকে এমন করে আমার বাড়ি থেকে চলে যেতে বলেছি। ওই বিটি, ওই মেয়েটা আল্লাহ নবীকে কত ভালোবাসতো। সোনা মানিকেরা, এক কথায় বলিয়ে না বাজার, আমি সুন্দরী নারী, আমি সুন্দরী রমণী, আল্লাহ নবী যদি বলে থাকে ওই সাধু সালামিকে বিয়ে করতে হবে, আমি সুন্দরী রাজি হয়ে গেলাম, আমি বড় লোকের বিটি রাজি হয়ে গেলাম। ডাকে আব্বা, আপনি তাকে যেতে দেবেন না।